বিএনপির বড় বড় প্রোগ্রামত হয়ে দি আর প্রথম পরিচয় মাইজবান্ডারি দরবার শরীফ যাই গোসল করছি এখন ফেসবুকত বাইরে হয়ে এখন আলাউদ্দিন দেহাদি ফতোয়া দেওয়া শুরু করছি হুজুর আরোগ্য ফতিয়া দেওয়া শুরু করছি নূরে বাংলা ফতিয়া আমরা ও যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের উগ্র আকাবের বা উগ্র বক্তা বহুত কি আছে হেলিকপ্টার হুজুর তমুকুজুর ইতার ফিসে ধন করে 1 লাখ টাকা 2 লাখ টাকা উড়ে এগুলাও আছে বহুত কি আছে না নাই হেলিকপ্টার 12,000 1 লাখ টাকা আরো সুন্নি আলো অনেক তোর কারণে আজিয়ে আর আদমিকে আঙ্গুল তুলিবার সুযোগ পাই ঠিক কিনা আমরা তো বাংলাদেশের মধ্যে 95% সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী কিন্তু আর অনেকের কারণে আর ভিতর ফাটলের কারণে আজিয়ে যারা বাতিলপন্থী ইতারা সুযোগ পাই আর আদমিকে আঙ্গুল তুলিবার লাগে আহলে সুন্নাত ওয়াল জামাতের যেভাবে মতানৈক্য আছে হয়তো আয় ব্যক্তিগত আয় মনে করেছি আরো তরিকতপন্থী যারা আছে মাইজবান্ডার শরীফ ভক্ত হইলে আমি মনে করি যে অমুক দরবারের এই সবিকিয়া দরবারের ইবের আয় খোনাচোকে চাই আরো ভিতর যারা আছে তারা খোনাচোকে চাই বহুত কি আরো মনে করি পারিবে তো ইউনিয়ন বিএনপির সেক্রেটারি উপজেলা বিএনপির নেতা আই এটা রাজনীতি করেছে আর রাজনীতি করেছে দিই না নদে আমি মানা করছি আর প্রত্যেকের একটা ইমান আকিদার বিষয় আছে আর বিএনপির বড় বড় প্রোগ্রামত হয়ে দি আর প্রথম পরিচয় মাইজবান্ডারি যেতে আমরা হারবল শরীফ ভিতরে মাইজবান্ডার শরীফের লই আহলে সুন্নাত ওয়াল জামাতের লই খারাপ মন্তব্য গজ্জি না করে কি আমরা নবপুনন গজ্জি না করে বুঝতে তো আমরা নবপুনন আজ বহুত দূরে আসেন সর্বপ্রথম যেতে আহলে সুন্নাত ওয়াল জামাত কিংবা গৌসিয়া কমিটি অর্থাৎ মাইজবান্ডার শরীফের যে সমস্ত কমিটি আছে আমরা যোগাযোগ করছি যার প্রথম পরিচয় যায় মাইজবান্ডারি কি আর দ্বিতীয় পরিচয় তার রাজনীতি প্রয়োজনে রাজনীতি ছাড় দিন তো আর ঐক্যবদ্ধ তখন করিব এ কারণে আর নিজেরও ভিতরে যদি আরো বিভেদ জড়াই যায় আর নিজেরও ভিতরে যদি আর নিজেরা বিভ্রান্তি ছড়াই আর মূল অভিষ্ট লোককে আর কোনোদিন পৌঁছে থাকতেন না ভাই না মাইজবান্ডার শরীফ যাই মাইজবান্ডার শরীফ গৌসি আহমদিয়া মঞ্জিল যেতে যৌথ আছিল আমি একটা 16 বছর গৌসি আহমদিয়া মঞ্জিলের অফিসের দায়িত্ব আছিলাম আর বল শরীফ মাইজি সর্বপ্রথম 2003 সালত আঞ্জুমান মুত্তাবিনা গৌসি মাইজবান্ডার প্রতিষ্ঠা করছি যদিও আজও বহুত মাইজবান্ডারি পরিচয় দিয়ে বিভিন্ন রকম কথাবার্তি বিভ্রান্তি ছড়া কথাবার্তি ছড়াইবার কোনো সুযোগ নাই মাইজবান্ডার শরীফ ব্যাকগুণের মূল উদ্দেশ্য যে হুজুর সরকারের গৌসুল আজম মাইজবান্ডারির রাজামন্দি হাসিল করেন ঠিক কিনা আর গৌসি আমন্দি মঞ্জিলের মাধ্যমে যাই মৌলানার মাধ্যমে যাই আমি সৈয়দ মনিরুল হক মাইজবান্ডারির মাধ্যমে যাই আর ডাক্তার সৈয়দ দিদারুল হক মাইজবান্ডারির মঞ্জিলে যাই আর সৈয়দ শহীদুল হক মাইজবান্ডারির মঞ্জিলে যাই গৌসি রহমান মঞ্জিলে যাই প্রত্যেকের মূল উদ্দেশ্য যে গৌসুল আজম মাইজবান্ডারির সন্তুষ্টি অর্জন করেন ঠিক কিনা বই কিন্তু হুজুর করতে গেলে এখন পরে সারি মিকে ভালো একসময় সারি মিকে ফার্ম আসিল আমি মিকে ফাইল আসিল আয় পশ্চিম পাড়া তজু করছি ওই অনেক পাড়া তজু করছেন তো নয় এগুলোর উদ্দেশ্য মসজিদে যাই জামাতে নামাজ আদায় করেন আল্লাহ সন্তুষ্টি অর্জন খানা বাসার তো নজর করি সেখানে পরে খান ভালো তজু করছি ইয়ান সাহেব আর লক্ষ্য উদ্দেশ্য নয় সুতরাং আমি অত্যন্ত ধন্যবাদ জানাই গৌসি আহমদিয়া মঞ্জিল সৈয়দ মনিরুল হক মাইজবান্ডারির পক্ষত্বম আঞ্জুমান মুত্তাবিনা গৌসি মাইজবান্ডারি কেন্দ্রীয় পরিষদের পক্ষত্বম আর এভাবে যদি সম্মিলিতভাবে যে যার পীরের অনুসারী সে তার ইত্তেবা করিব কিন্তু বৃহত্তর মাইজবান্ডার ঐক্য স্বার্থে সুন্নিয়াতের ঐক্য স্বার্থে আর বেগুন ঠিক কিনা আর প্রত্যেকের ঐক্যবদ্ধতা হন করিব এই কারণে যে আর ইমান আকিদের বিষয়ে যাতে কোনো ধরনের মতভেদ আর মধ্যে নচলে আর ভিতর কিছু আহলে সুন্নাত ওয়াল জামাতের কিছু বক্তা আছে উগ্র বক্তা জাহাঙ্গীর হুজুরে দরবার শরীফ যাই গোসল করছি এখন ফেসবুকত বাইরে হয়ে এখন আলাউদ্দিন দেহাদি ফতোয়া দেওয়া শুরু করছি হুজুর আরোগ্য ফতিয়া দেওয়া শুরু করছি নূরে বাংলা ফতিয়া আমরা ও যদি আর আহলে সুন্নাত ওয়াল জামাতের উগ্র আকাবের বা উগ্র বক্তা মানুষের ভুল ত্রুটি হতে পারে ঠিক কিনা তো সোশ্যাল মিডিয়া দাঁড়ানোর দরকার কেন কি সোশ্যাল মিডিয়ায় বর্তমান যুগের মাইদি এমন একটা জিনিস মাইজবান্ডার শরীফের উগ্র পোস্ট করছি কেউ এটা কমেন্ট শুরু হয়ে গেছে অনেক কমেন্টের উপর উত্তর দিবেন এটা দেবেন 100 কমেন্ট হারাই তারা বাদক বলতে কিন্তু খুব সক্রিয় বর্তমানে মাইদি আরো সক্রিয় বেশি হয়ে গিয়ে 5 আগস্টের পরে ঠিক কিনা তো আর এখন ঐক্যবদ্ধ যদি নয় তাহলে ভবিষ্যতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আরো একটা বহুত বড় ত্যাগ স্বীকার গ্রহণ করিব এখনো যদি আরো নবুঝি এই মুহূর্তে যদি আরো সুন্নি যদি ঐক্যবদ্ধ নয়
তাহলে কিন্তু ফলার মধ্যে আরো বহুত বড় দুর্গতি আছে। প্রত্যেকের রাজনীতিক একটা পরিচয় থাকবে। আর দেখা যায় যে 5 আগস্টের পরে আই মাইজবানের আর তো বড় মাইজবানের এখন আর বলছেন মধ্যে তো মাইজবানের প্রোগ্রাম করলে আর দামান দেখিলে আর বিএনপি করি আর বিএনপি এদের রাজনীতিক পরিচয় এখন আর এক দিন করতেন না। আই ইউনিয়ন বিএনপি সেক্রেটারির দায়িত্ব লইরে হচ্ছে আওয়ামী লীগের উগ্র পাই যদি মাইজবানের শরীফও তরিকতপন্থী হয় বা অন্য রাজনৈতিক দলের যদি অনেকেও যদি মাইজবানের তরিকতপন্থী হয়, হ্যাঁ ও যদি কোনো খারাপ কাজ না করে, কোনো সন্ত্রাসী নৈরাজ্যমূলক কোনো কর্মকাণ্ড না করে, আর এইভাবে বুকুর টানে নিয়ম ঠিক কিনা? আর ভিতরে কোনো বিভেদ নেই। ও যদি সামাজিক কোনো অপকর্ম করে, কোনো অনৈতিক কাজ করে, কিনলে প্রশাসন আছে, প্রশাসনে চাইবে। কিন্তু বেগুন তার অপকর্ম জড়িত না। এই যে হাজার হাজার আওয়ামী লীগ লক্ষ লক্ষ নেতা কর্মী আছে, বেগুনে কি অপকর্ম করছিল না? নিরীহ মানুষ আছে যারা করছি ইতার শাস্তি ইতার অর্থে ইনফর্ম করিব। কি নারার বিষয় নয়। আর ভিতর আর কোনো ধরনের বিভ্রান্তি করতেন না। আয় কথা ক্লিয়ার করেছি কিনলে এ সমস্ত কথা কিন্তু মাঠের মধ্যে ছড়ার। সুতরাং আর হারবলসরি ইউনিয়ন মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে সকল রাজনৈতিক দল মতের উদ্যোগ উঠি আর সুন্নিয়তের খেদমত করছো আর দরবারে গৌসুল আজম মাইজবানের খেদমত করছো। গৌসুল আজম মাইজবান্ডারি উগ্র আশেক বক্তর যদি কোনো ধরনের আঘাত আই আর ঐক্যবদ্ধভাবে প্রতিহত করছো ঠিক কিনা? আরো যদি আর নগরী তাহলে বুঝতে পারবো আর ইমানের দুর্বলতা আছে। তো গৌসুল আজম মাইজবান্ডারি এই নিয়ামতিয়ান ফাইবেল্লাই নিয়ামতিয়ান অন্বেষণ করি বেল্লাই গৌসুল আজম মাইজবান্ডারি যে একক উত্তরাধিকার নাতি আসিল ওর আদরের পুত্র গৌসুল আজম মাইজবান্ডারির একক উত্তরাধিকারী আলহাজ শাসমি সৈয়দ দেলাওয়ার হোসেন মাইজভান্ডারি আরো হয়ে গিয়ে যে মাইজভান্ডার শরীফুর সঠিক স্বরূপ যদি আর মানুষের কাছে তুলে ধরতে পারি সেদিন বিশ্ববাসীর চোখ মাইজভান্ডার দরবার শরীফ দিয়ে ঘুরে যাবে। আর কথা না হইলে না হয় গৌসুল আজম মাইজভান্ডারির উসুল আদর্শ যারা প্রচার করিব খালি হাসরের ময়দানত গৌসুল আজম মাইজভান্ডারি আর আস্থাব হিসেবে গণ্য করবে। এর হচ্ছে গৌসুল আজম মাইজভান্ডারির কথা মুখের কথা নয়। সুতরাং আর প্রত্যেক মাইজভান্ডারি আলোর যে মঞ্জিলের অনুসারী হইব আর দরবার শরীফের বিষয়ে আকিদের বিষয়ে আর এক এবং অভিন্ন যার দ্বারা কেন রাজনীতির মতাদর্শতা আইবেন যার ভিন্ন ব্যাপার। কিন্তু এই দল করে বলি আই বলে কোনা চলে চাইও এবার আয় গাই দিও আর এই তরিকা নশিকি আর সৈয়দ মনিরুল হক মাইজভান্ডারির আই ওর হাতে বাই 10টা টাকার বাইর লোক আর যে শিক্ষা দিয়ে বসি গৌসুল আজমের যে শিক্ষা মাওলাউদুর যে শিক্ষা সৈয়দ আমদাদুল হক মাইজভান্ডারির যে শিক্ষা ডাক্তার সৈয়দ দিদারুল হক মাইজভান্ডারির যে শিক্ষা সৈয়দ শহীদুল হক মাইজভান্ডারির যে শিক্ষা ইয়ে আদব ইয়ে আদব কা মোকাম হয় আদব করো মাইজভান্ডার শরীফ ইয়ে আদবের জায়গা। আর যে যতটুকু নিজের বিলীন করিয়ে নিজের রাজনৈতিক পরিচয় পারিবারিক পরিচয় ব্যবসায়িক পরিচয় সামাজিক পরিচয় পদদলিত করিয়ে আর যে যতটুকু গৌসুল আজম মাইজভান্ডারের গোলামি গরিব তেজম খেদমত গরিব তেজম অতটুকু গৌসুল আজম মাইজভান্ডারের রেজামতি হাসিল গরিব তেজম ঠিক কিনা? আর প্রত্যেকের প্রত্যাশা খালি হাসরের ময়দানত গৌসুল আজম মাইজভান্ডারিতে কালাম করছি আমি হাসরের ময়দানে লাওয়াই আহমদীর পতাকা নিয়ে সর্বপ্রথম বলিব লা ইলাহা ইল্লাল্লাহ। আর প্রত্যেকের আশা উদ্দেশ্য প্রত্যাশা হচ্ছে হাসরের ময়দানত দেন আর গৌসুল আজম মাইজভান্ডারি এই লাওয়াই আহমদীর পতাকা নিচে আর আশ্রয় লাভে ধন্য হই এই নিরিখে আর প্রত্যেকে হাজ বেড়ে যাইও এবং প্রত্যেক সমস্ত ভেদাভেদ বলি এই কিছুদিন পরে 10 পৌষ এরপরে 10 মাঘ গৌসুল আজম মাইজভান্ডারির বার্ষিক গুরু শরীফ মাইজভান্ডার শরীফের প্রধান দিবস। এ সমস্ত কর্মকাণ্ড অন্যান্য দিবসও দিন আছে অন্যান্য মঞ্জিলের বা অন্যান্য পীর ভিত্তিক একে অপরের সহযোগিতা করিবেন ঐক্যবদ্ধ থাকিবেন। যদি আর ঐক্যবদ্ধ না থাকি তাহলে আজ হইলাম ভবিষ্যতে আর কপালের মধ্যে আরো বহুত দুর্গতি আছে। তো প্রত্যেকের যারা ইস্যুম আই অনুষ্ঠানের যেহেতু আমরা সভাপতি করছি যদি আর সভাপতিত্ব করিবার কোনো যোগ্যতা নাই আমরা এলাকার সন্তান হিসেবে আর যারা সভাপতি আদি অলঙ্কিত করছি ইতার প্রতি কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে আঞ্জুমানে মুত্তাবিন আবু হোসেন মাইজভান্ডারি আলহাজ শাসবি সৈয়দ মনিরুল হক মাইজভান্ডারি আমিরুল মুনতাজিমিনের দরবারের পক্ষত্তম এবং আর ব্যক্তিগত পক্ষত্তম আমরা যারা কষ্ট স্বীকার করি আইসুম মাহফিলত বৈশ্যম বক্তব্য পুণ্যন তারা শরীক সামিল হইন প্রত্যেকের দোয়া দরখাস্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হোক মঞ্জুর হোক এবং প্রত্যেকের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করি এবং আলমনমল যে তারা তকরির লজ্জি বিশেষ করে প্রধান বক্তা এর বাবুল্লাহ আল্লাহ কাম অন্যরকম সম্পর্ক বিশেষ করে মাইজভান্ডার দরবার শরীফের লগে পীরে তরিকত আলহাজ শাহসবি সৈয়দ শামসুদ্দোহা মারি তো এর সুস্বাস্থ্য কামনা করি দীর্ঘায়ু কামনা করি এবং আমরা যারা আসুন আবারও প্রত্যেকের মাহফিল পরিচালনা কমিটির পক্ষত্ব আমি সভাপতি হিসেবে অনুষ্ঠানের আমরা আন্তরিক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই
এবং আরোগ্য পরমানার জিকিরে সামা মাহফিল অনুষ্ঠিত হইব অবশ্যই আর প্রত্যাশা মাইজ ভান্ডারি তরিকার যে সরায়ত আছে তাহারা পবিত্রতা অর্জনের যে মিলাদ নবী তাওয়াল্লাতে গৌসিয়াত ওসি গোসালাম যে শর্তকে লিখি দিয়ে 11 শর্ত আর চেষ্টা করছ অন্তত শর্তকে মানিয়ে আর জিকিরে সামা মাহফিল আর পরিচালনা করি পেলাই আর গান বাদ্য বাজনা কিন্তু বিভিন্ন জায়গা চলে মাই ফল স্টেটের গান গান মাইজ ভান্ডারি তরিকা কিন্তু সাপোর্ট না করে মাইজ ভান্ডারি তরিকা জিকিরে সামা মাহফিল করি পেলে কিছু নির্দিষ্ট নিয়ম আছে নিয়মের বাইরে যদি আমরা সামা মাহফিল করো এই বেলায় বাদ্য বাজনায় বোঝায় এভাবে আইনজন সার কে হয়ে যায় 16 আনা বার মিলার তো আমরা প্রত্যেকের অনুরোধ জানাইও প্রত্যেকের নিজ নিজ জায়গা সামা মাহফিল যারা অংশগ্রহণ করিবেন যদি কেউ অর্ধপ্রাপ্ত হয় আমরা বেড়ে সম্মান করিবেন এবং কোনো ধরনের হাসি টাট্টা অনেক জায়গায় দেখা যায় সামা মাহফিল চলে বিভিন্ন রকম আর আইন দেখি আর যতটুকু সম্ভব ওনারা চেষ্টা করিবেন রক্ষা করিবেন লাই তৈরি এনে এবাদত হিসেবে গণ্য হইব আবারও প্রত্যেকের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আজকের অনুষ্ঠানের সভাপতির বক্তব্য শেষ করলাম ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু